স্টার্ট। প্রথমেই আসলে আমরা আমাদের কিছু কনসেপ্ট ঝালাই করে নিব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নেস্টেড ফর লুপ। আমরা তো বা ওয়াইল লুপও হতে পারে, মানে লুপ আর কি, নেস্টেড লুপ, একটার ভিতরে আরেকটা। সো আমরা তো আসলে ফর লুপ, ওয়াইল লুপ সিঙ্গেল ইউজ করেছি আগে, হ্যাঁ। সো এখন আমরা যে কাজটা করব, আমরা দেখব যে একটা ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ থাকলে অথবা একটা ওয়াইল লুপের ভিতরে আরেকটা ওয়াইল লুপ থাকলে জিনিসটা কিভাবে আমরা কাজ করাবো। যেমন আমরা স্ক্রিনে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটা হয়তো অনেকে দেখেছি। এই প্যাটার্নটা আসলে কি বলছে, যে ওরা বলতে চাচ্ছে যে রো 1, রো 2, রো 3, এখানে অনেকগুলো কলাম আছে, কিছু রো আছে। আমি যদি তোমাদেরকে আস্ক করি, আচ্ছা বলো তো এখানে ইন টোটাল কয়টা রো আছে, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? কয়টা রো? 5 না, রো। রো মানে কি? তিনটা রো। এক্স্যাক্টলি, তিনটা রো স্যার। মানে হচ্ছে পাশাপাশি। তিনটা। তিনটা, এক্স্যাক্টলি। পাশাপাশি যেই জিনিসটা আছে সেটা হচ্ছে রো। সো আমরা এখানে রো 1 লিখেছি, দেখো নাম্বারিং কিন্তু আমি করেই দিয়েছি। সো আমি রো 1 দিলাম, রো 2 দিলাম এবং রো 3 দিলাম। এখানে 3টা রো আছে। এবং কলাম কয়টা আছে? এখন যদি প্রশ্ন করি কলাম কয়টা আছে, তাহলে অ্যান্সার কি হবে? 5টা স্যার। এক্স্যাক্টলি। কলাম হচ্ছে লম্বালম্বি, ঠিক আছে? সো আমরা দেখতেই পাচ্ছি যে কলাম 1 এ কি অবস্থা, কলাম 2 তে কি অবস্থা, এন্ড সো অন। সো রো 3টা, কলাম 5টা। এখন এই ধরনের একটা প্যাটার্ন আমাকে ড্র করতে হবে কোডিং এর মাধ্যমে। আমি রেকর্ড হচ্ছে কিনা একটু শিওর হয়নি, হ্যাঁ, কোডিং এর মাধ্যমে। সো এটাকে আমরা কিভাবে এক্সিকিউট করব? দেখো আমি যদি খুব ভালো করে লক্ষ্য করি, প্রথম যেই রো, 1 নাম্বার যে রো, সেখানে কিন্তু তারা ডিমান্ড করছে যে আমার দুটো স্টার থাকা উচিত এবং সেই দুটো স্টারের ঠিক পরপর আমার একটা 1 থাকা উচিত। এটা তাদের ডিমান্ড, যারা প্যাটার্নটা দিয়েছে। সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা স্টার আছে এবং 1 2 3 এরকম আছে। থার্ড রোতে আমি দেখতে পাচ্ছি আসলে কোনো স্টারই নেই। এবং এইটা আমি যদি সংখ্যার কথা চিন্তা করি, এটাকে একটা ট্রায়াঙ্গেল বলা যায়? শুধু সংখ্যার অংশটাকে কি একটা ট্রায়াঙ্গেল বলা যায়? কি মনে হয়? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, ফাইন। এখন আমাদের এখানে দুটো জিনিস নিয়ে চিন্তা করতে হবে, দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে স্টারের পার্ট। আমরা একটা পার্টে স্টারের কাজ করব, আরেকটা পার্টে সংখ্যার কাজ করব। এখন আমি যদি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, বেশ মজার একটা জিনিস। কিরকম? যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি এখানে রো কয়টা আছে, রাইট? তোমরা বলেছো এখানে রো আছে 3টা। ভালো কথা। আমি বলেছি কলাম কয়টা আছে, তোমরা বলেছো 5টা, হুইচ ইজ কারেক্ট। সো আমি এখানে রোটা একটু লিখি। আমি যদি বলি রো ইকুয়ালস টু 3, এটা তো কারেক্ট, তোমরাই বলেছো কিন্তু, হ্যাঁ। এখন আমি যদি স্টারের অংশটুকু বের করতে চাই, স্টারের অংশটুকু, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, প্রথম রোতে কয়টা স্টার আছে? 2টা। তাহলে প্রথম রো এর মানে কি? রো কাউন্ট যদি আমি ধরি, রো কাউন্ট, তাহলে 1 নাম্বার রোতে 2টা স্টার। তাহলে আমি যদি একটা কাজ করি, টোটাল রো 3 মাইনাস আমি এখন কত নাম্বার রোতে আছি রাইট নাও? রো তো 3টা, আর আমি আছি কত নাম্বার রোতে রাইট নাও? 1 2 3 কোনটাতে? 1 নাম্বার। 1 নাম্বার। আমি যদি 3 থেকে 1 বাদ দেই, তাহলে দেখো তো আমার 2 আসে কিনা? আসে। আবারও টোটাল রো 3, আমি যদি এখন 2 নাম্বার রোতে থাকি, 2 নাম্বার রো, তাহলে আমি 3 থেকে বিয়োগ করি 2, কত আসবে? 1। আবারও আমি এখানে টোটাল রো লিখি। আমি যদি এখান থেকে 3 বাদ দেই, 3 কেন বাদ দিব? আমি যদি 3 নাম্বার রোতে থাকি, তাহলে আমার রো অবশ্যই রো কাউন্ট যেটা হবে বা রো নাম্বার যেটা হবে সেটা হবে 3। তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 0। দেখো তো এই যে 2 1 0 এগুলো কি কোনো কিছুর সাথে মিলে যায়? কি মনে হয়? স্টার। এক্স্যাক্টলি, স্টারের সাথে মিলে যায়। আমাদের প্রথম রোতে দরকার ছিল 2টা স্টার। আমি কিন্তু এখানে 2 লিখে ফেলেছি। তার মানে আমি এখানে 2টা স্টার, আমি এটা চিন্তা করছি যে এখানে 2টা স্টার পাওয়া সম্ভব। এরপর আমি যখন 2 নাম্বার রো এর কথা চিন্তা করলাম, আমি কি করলাম? 3 থেকে 2 বাদ দিলাম। কাজে আমি 1 পাচ্ছি। তার মানে আমার আরেকটা স্টার এখানে কনফার্ম। 3 নাম্বার রোতে আমি কি করলাম? টোটাল রো থেকে 3 বাদ দিলাম। যেহেতু এটা 3 নাম্বার রো এবং আমি 0 পাচ্ছি, তার মানে এই জায়গায় কোনো স্টার নেই। তার মানে এই ধরনের জিনিসপত্র যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমাদের এই প্যাটার্নগুলো এক্সিকিউট করা বেশ ইজিয়ার হবে। এবং আমি এটা স্পেসিফিকভাবে কেন দেখাচ্ছি, এখানে নেস্টেড লুপটা খুব ভালোভাবে বোঝা যায়। এই ধরনের প্যাটার্ন করতে গেলে একটা লুপের ভিতরে আরেকটা লুপ দিতে হবে। এছাড়া জিনিসটা দেখেও তোমরা করতে পারো কিনা, ট্রাই করে দেখতে পারো।
তো এখন এই যে আমি একটা সূত্র দেখলাম যে আচ্ছা এরকম করলে তো দেখি আমি সুন্দর মতো এখানে যা যা বলছে তা তা আসে, তাহলে এখন আমি একটা কাজ করি, আমি এটাকে একটা সূত্রের মধ্যে ফেলি। 3, এই 3 জিনিসটা কি? এটা আমার টোটাল রো। তোমরা কি অস্বীকার করবে 3 যে আমার টোটাল রো? আর আমি যে প্রথমবার 1 বাদ দিচ্ছি, তারপরে 2 বাদ দিচ্ছি, তারপরে 3 বাদ দিচ্ছি, এগুলো আসলে কি বলো তো? এগুলো কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? রো নাম্বার। এক্স্যাক্টলি রো নাম্বার। রো নাম্বারকে আমরা একটু একটু মিষ্টি করে রো কাউন্টও বলতে পারি, তাই না? যে কত নাম্বার রোতে আমি আছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এই ধরনের জিনিসপত্র চলে আসে। যখন আমার রো কাউন্ট 1 হবে, তার মানে যখন আমি 1 নাম্বার রোতে থাকবো, তখন আমি 3 থেকে কত বাদ দিব? 3 থেকে 1 বাদ দিব। ব্যাপারটা হবে অনেকটা এরকম যে আমি যখন 1 নাম্বার রোতে থাকবো তখন 3 থেকে বিয়োগ করব 1, কারণ রো কাউন্ট এখন কত? 1, যখন আমি 1 নাম্বার রোতে ছিলাম। সো এটা হবে 2। তারপর তোমরা বুঝতেই পারছো যে সূত্রটা যদি আমি আবারও লিখি, ঠিক আছে? এবং আমি যদি এখানে রো কাউন্ট 2 ধরি, রো কাউন্ট 2 ধরা মানে কি? আমি দ্বিতীয় নাম্বার রোতে এখন আছি রাইট নাও। সো আমার টোটাল রো হচ্ছে 3, এখান থেকে আমি বাদ দিব হচ্ছে 2, কারণ আমি 2 নাম্বার রোতে আছি। এই কারণে আমি বলছি রো কাউন্ট হচ্ছে 2। রো কাউন্ট রিপ্রেজেন্ট করে আমি ঠিক কত নাম্বার রোতে আছি। সো এটা করলে আমি পাচ্ছি 1। সো এই সূত্রের থ্রুতে কিন্তু আমরা যে কোনো সংখ্যা দিলে পরে এরকম প্যাটার্নে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এইটা একটা সূত্র গেল, ঠিক আছে? এখন শুধু এই সূত্র দিয়ে কি কাজ হবে কিনা? এটা তো গেল স্টারের সূত্র। এখন সমস্যা হচ্ছে আমাদের তো শুধু স্টারের সূত্র হলে হবে না, আমাদের তো 1 1 2 3 1 2 3 4 এগুলোও লাগবে। এখন আমরা চিন্তা করছি যে এগুলো কিভাবে করা যায়। দেখো অনেক সময় তোমরা এটা অনেক সময় ভেবে পাও না যে আচ্ছা এই প্যাটার্নটা কিভাবে চিন্তা করব, এটা আমি কিভাবে সলভ করব। সো এটা একটু কাগজে কলমে আমাকে ফর্মুলা জেনারেট করতে হবে বা আমাকে চিন্তা করতে হবে হাউ টু ডু ইট, ঠিক আছে? কোন প্রসেসে গেলে এটা করা যায়। যেমন আমি তোমাকে এখানে একটা সূত্র বলি আমার প্রথম রোতে, ঠিক আছে? আমি প্রথম রো আমি এটা প্রথম রো না বলি, আমি বলি প্রথম রো কাউন্টে আমি একটা জিনিস করি, দেখো তো এটা ঠিক আছে কি? 2 ইনটু, ঠিক আছে? 2, আমি একটা সূত্র লিখছি কিন্তু এখন এগেন 2 ইনটু রো কাউন্ট -1, এখান থেকে আমি বাদ দিলাম, আমি এটাকে একটু স্পেস দিয়ে নিই বুঝতে সুবিধা হবে, এখান থেকে আমি বাদ দিলাম -1। এই সূত্রটার থ্রুতে আমি এখন দেখি যে সংখ্যাগুলো প্রিন্ট করা যায় কিনা। এখানে আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, রো কাউন্ট মানে কিন্তু আমি কত নাম্বার রোতে আছি সেটা এখানে রিপ্রেজেন্ট করে। তো এখন চলো ধরে নেই আমি প্রথম রোতে আছি। প্রথম রোতে আমার কয়টা সংখ্যা লাগবে? প্রথম রোতে একটা, অনলি একটা সংখ্যা লাগবে প্রথম রোতে। তাহলে আমি একটা কাজ করি, 2 ইনটু আমার রো কাউন্টের ভ্যালু কত? রাইট নাও আমি কত নাম্বার রোতে আছি? 1 নাম্বার। এক্স্যাক্টলি 1 -1 এটাকে সলিউশন করলে কি আসে দেখো? 1 -1 এটা মানে কত? 0 না, এটা রো কাউন্ট ওয়েট, এটা না সূত্র, এটা না, সরি, সূত্র হচ্ছে এটা 2 ইনটু রো কাউন্ট -1। আচ্ছা, 1 -1 করলে 0 চলে আসলে এটা তো 2 হয়ে যাচ্ছে, 2 ইনটু 0 এটা 0 হয়ে যাচ্ছে না, সূত্র এটা হবে না। সূত্র হবে হচ্ছে 2 ইনটু রো কাউন্ট -1, এই 1টা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা বাদ দিয়ে দেই, এইটুকু রাখি, ফাইন। এখন দেখো প্রথমেই আমি রো কাউন্ট কত বলেছিলাম? আমার রো কাউন্ট কত হবে? আমি আছি কত নাম্বার রোতে? একটু বলি কত নাম্বার রোতে আমি আছি? এক্স্যাক্টলি 1 নাম্বার রোতে আছি। তাহলে 2 ইনটু 1 -1, এখন কত হবে বলো তো? 2 একে 2, 2 মাইনাস 1 1। এনি কোয়েশ্চেন? আচ্ছা, এখন দেখো এক্স্যাক্টলি এখন যদি আমি 2 নাম্বার রো এর কথা চিন্তা করি সেক্ষেত্রে আমি কি করব? 2 ইনটু 2 নাম্বার রোতে রো কাউন্ট কত? রো কাউন্ট 2, এক্স্যাক্টলি 2 ইনটু, ভেরি গুড, 2 ইনটু 2 -1 ইকুয়ালস টু কত হয়? 2 ইনটু 2 মানে 4, 4 -1 কি রিপ্রেজেন্ট করে? 3 রিপ্রেজেন্ট করে। দেখো তো এই 3 রিপ্রেজেন্ট করা মানে কি? আমার প্রথম রোতে একটা ভ্যালু দরকার, আমি 1 পেয়েছি। আমার দ্বিতীয় রোতে 3টা ভ্যালু দরকার, আমি 3 পেয়েছি, ঠিক আছে? এখন দেখি যে আমার যেই 3 নাম্বার রো সেখানে আমার 5টা ভ্যালু দরকার, আমি 5 টাইপের কিছু পাই কিনা, তাহলে কিন্তু আমার একটা গতি হবে।
আমি আমার সূত্রের দিকে বা আমি আমার কোডের দিকে আস্তে আস্তে আগাতে পারবো। দেখো পরের বার সূত্রটা দিই, 2 ইনটু 2 মাল্টিপ্লাই, এখন রো কাউন্ট কত, 1 2 নাকি 3? রো কাউন্ট 3, ভেরি গুড। সো 2 ইনটু 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইনটু 3 মানে কত, 6, 6 মাইনাস 1 এটা কি, এটা মানে হচ্ছে 5। দেখো তো আমরা কি কিছুর একটা আভাস পাচ্ছি যে কিছু না কিছু একটা সলিউশন আমরা এখান থেকে পেয়েছি। আমার প্রথম রো যেটা রো কাউন্ট 1, সেখানে দরকার ছিল একটা ভ্যালু, আমি 1 পেয়েছি, ভালো কথা। পরের যে রো কাউন্ট, যে পরের যে রো, দ্যাট মিন্স রো 2 যেটা, যেখানে রো কাউন্ট ইকুয়ালস টু 2, সেখানে 3টা ভ্যালু দরকার ছিল, আমি পেয়েছি 3। আর থার্ড যেটা রো, যেখানে রো কাউন্ট হচ্ছে 3, সেখানে 5টা ভ্যালু দরকার ছিল, আমি পেয়েছি 5। এইটুক পর্যন্ত বুঝিনি কারা কারা। এই জায়গা থেকে আমরা এখন কোডে যাব, কিন্তু এইটুক পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে কিনা। দুইটা সূত্র আমাদের, একটা হচ্ছে রো মাইনাস রো কাউন্ট, আর একটা সূত্র হচ্ছে 2 ইনটু রো কাউন্ট মাইনাস 1। এনি কনফিউশন? নো স্যার। ভেরি গুড, ভেরি গুড। এখন চলো আমরা একটা কাজ করি, আমরা এই লজিকটা নিয়েই আমরা চলে যাই আমাদের মেইন কোডে। আচ্ছা, ভালো কথা। এখানে আপাতত আমি ইউজার থেকে কোনো ভ্যালু নিচ্ছি না, তবে ভ্যালুটা ইউজার থেকে নিতে হবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য আপাতত ডাইরেক্ট ভ্যালু নিব, ঠিক আছে? আপাতত আমি কোনো স্ক্যানার টাইপ কিছু ব্যবহার করব না, ডাইরেক্ট আমি ইউজার থেকে ভ্যালু নিচ্ছি না, আমি আপাতত ভ্যালু বসাবো। সো ইন্ট রো ইকুয়ালস টু কত বসালাম, 3 বসালাম, ঠিক আছে? এগেন এটা কিন্তু ইউজার থেকে চাইতে হবে, বাট আমি এখানে বোঝানোর সুবিধার জন্য বসালাম। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এগেন ছবিটা দেখি। এখানে কিন্তু 3টা রো এবং আবার এখানে যাই ছবিটাতে, এখানে কিন্তু 3টা রো। একজন জয়েন দিয়েছে অনেকক্ষণ ধরে, একটু অ্যাপ্রুভ করে দিবেন। ও আচ্ছা, অনেকে চলে এসেছে। ওকে ওকে, এখানে কিন্তু 3টা রো আর কয়টা কলাম, 5টা কলাম, ভালো কথা। এখন আমি এখানে লুপ চালাবো, প্রথমে একটা লুপ চালাবো রো এর উপরে, ঠিক আছে? রো থেকে মেইন কাজটা শুরু করব, তারপরে বাকি জিনিসগুলো এক্সিকিউট করব। চলো দেখি আসলে কিভাবে জিনিসটা এক্সিকিউট হয়। সো প্রথমেই আমি একটা ফর লুপ নিব, ফর ইন্ট রো কাউন্ট। আমি কিন্তু রো কাউন্ট বলছি, মানে কত নাম্বার রো থেকে স্টার্ট করলাম সেটাকে আমি এখানে বলে দিচ্ছি। রো কাউন্ট ইকুয়ালস টু 1। রো কাউন্ট যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়ালস টু রো, আমি কিন্তু এটা বুঝাইনি, এখনো কিছুই বুঝাইনি, আমি জাস্ট একটা স্টেপ করি তারপরে বুঝাচ্ছি যে আসলে এখানে কি হয়। আচ্ছা, রো কাউন্ট প্লাস প্লাস মানে কি আমাকে কেউ বলতে পারবে? আমি যদি এখানে প্লাস প্লাস লিখি, হোয়াট ডাজ ইট মিন? প্লাস প্লাস তার এক এক করে ইনক্রিজ হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক এক করে বাড়বে, রো কাউন্টের মান এক এক করে বাড়বে। এখন দেখো আমি যে এই রো কাউন্টের জন্য একটা লুপ লিখলাম, আমি ঠিক এর ভেতরেই আরেকটা লুপ লিখব, তবে সেটা আমি লিখবো স্টারের জন্য, স্টার কাউন্টের জন্য আমি লিখবো, ঠিক আছে? আমি আগে লিখি, তারপরে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলবো যে এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এন্ড সো অন। সো আমি আরেকটা লুপ চাই যেটা কমপ্লিটলি স্টারের জন্য ডেডিকেটেড। সো আমি এখানে লিখি হচ্ছে ইন্ট স্টার কাউন্ট, ঠিক আছে? স্টার কাউন্ট, এটাও শুরু হবে 1 থেকে। এগেন আমরা চাইলে পরে অনেকে প্রশ্ন করে আমাকে আসলে যে আমি কেন এটা 0 থেকে স্টার্ট করলাম, কেন আমি এটা 1 থেকে স্টার্ট করলাম। এগেন আমি যে ভেতরে যে লুপটা নিচ্ছি, নেস্টেড লুপ, সেটাও কিন্তু আমি 1 থেকেই স্টার্ট করছি। তোমাদের কোনো আইডিয়া আছে আমি কেন 0 থেকে স্টার্ট করলাম না কোথাও? এনি আইডিয়া, এনি গেসেস? কেন? কারণ আমার আউটপুটে কোথাও কি 0 আছে? কোথাও 0 দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর ক্ষেত্রে বিশেষ করে? এক্স্যাক্টলি। সো যেহেতু আমার আউটপুটে 0 নেই, কাজেই আমি এখানে কিন্তু কোড করার সময় 0 থেকে স্টার্ট না করাটাই ভালো, 1 থেকে স্টার্ট করা উচিত। সো আমি এখানে লিখলাম ফর ইন্ট স্টার কাউন্ট ইকুয়ালস টু 1, দেন আমি এখানে লিখব হচ্ছে স্টার কাউন্ট লেস দেন ইকুয়ালস টু, এই জায়গাটায় আমি আমার সেই সূত্রটা বসাবো যে সূত্রটা আমি একটু আগে বের করেছিলাম, কোনটা? রো মাইনাস রো কাউন্ট। এই ফর্মুলাটা আমি এখানে বসাবো। এই ফর্মুলাটা কার জন্য ডেডিকেটেড ছিল, সংখ্যার জন্য নাকি স্টারের জন্য? স্টারের জন্য। এক্স্যাক্টলি, স্টারের জন্য। সো আমি সিম্পলি এই ফর্মুলাটাকে কপি করব এবং আমি এই জায়গায় সিম্পলি বসিয়ে দিব, ভালো কথা, বসালাম। আমি এখন কি করব, স্টার কাউন্ট যেটা আছে সেটাকেও আমি বাড়ালাম। যেহেতু এটা একটা লুপ, আমি গত ক্লাসে লুপ পড়িয়েছি, ফর লুপ পড়িয়েছি, এবং সেখানে আমি দেখিয়েছি যে ইনক্রিমেন্টটা দিতে হয় ঠিক ওয়াইল লুপের মতোই, আমার ইনিশিয়ালাইজেশন করতে হয়, কন্ডিশন দিতে হয়, ইনক্রিমেন্ট করতে হয়।
এখন আমি এই জায়গাটা কাজ করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেই। প্রিন্ট কেন দিচ্ছি, প্রিন্ট লাইন কেন দিচ্ছি না এটা, আচ্ছা প্রথমে প্রিন্ট লাইন দিয়ে দেখাই। সো আমি এখানে দিলাম স্টার, ভালো কথা। এখন এই কোডটা কিন্তু শেষ হয়নি, কারণ আমি এখন এই কোডটা শুধুমাত্র স্টারের জন্য এক্সিকিউট করেছি, বাট তারপরেও আমি এটাকে রান করে দেখি অ্যাটলিস্ট যে কি আউটপুট দেয়। এবং তোমরা ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু নেস্টেড লুপ, এই একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, এটা কিন্তু নেস্টেড, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করি, আমি এটাকে 81 না দিয়ে আমি 82 দেই, যাতে করে অন্য কোনো কিছুর সাথে মিলে না যায়। কম্পাইল করলাম এবং এটাকে রান করি। আমার কম্পাইলারটা একটু চেঞ্জ করে নেই, এক্লিপস কম্পাইলার নিলাম, এটাকে রান করি। কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার স্টারের জায়গায় স্টার্ট কাউন্ট হয়ে গিয়েছে ওটা। কোথায় কোথায়? ও আচ্ছা, প্লাস প্লাসের আগে ওকে স্টার্ট। ফাইন ফাইন ফাইন। আচ্ছা আমি এটার নামটা চেঞ্জ করে দিই, এটাকে রিনেম করি। ক্লাসের নামটা দেখতে পাচ্ছ তোমরা 81 রয়ে গেছে, কিন্তু খেয়াল করছো, এটাকে আমি 82 করে দিই। ফাইন, কম্পাইল করি, এখন এটাকে আমি রান করি। দেখো আমার কাছে 3টা স্টার এসছে এবং লম্বা লম্বি, ঠিক আছে। 3টা স্টার কিভাবে এসছে? লম্বা লম্বি। তো আমি চিন্তা করছি যে আচ্ছা এটা মনে হয় প্রিন্ট লাইন ব্যবহার কারণে হয়তো হয়েছে, এটা আমি এটা মনে করছি, ঠিক আছে। আমি তাহলে একটা কাজ করি, আমি প্রিন্ট লাইনটাকে না দিয়ে এখানে অনলি প্রিন্ট দিই। এখন আমি এটাকে আবার কম্পাইল করে দেখি কি অবস্থা, পাশাপাশি আসে কিনা। হ্যাঁ, পাশাপাশি আসলো, কিন্তু একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমার আসলে স্টারগুলো কিভাবে আসার কথা ছিল, স্টারগুলো আসার কথা ছিল প্রথম রোতে 2টা স্টার আসবে, তারপর সেকেন্ড রোতে 1টা স্টার আসবে এবং থার্ড রোতে কোনো স্টারই আসবে না। রাইট অর রং? রাইট অর রং? ইয়েস স্যার। তা কি Yes, হচ্ছে sir. এখানে? হচ্ছে না। এইটার কারণ হচ্ছে আমার এর পরে একটা স্পেশাল জিনিস দিতে হবে, যেটা আমরা এখানে দেই নাই। দেখো আমি এখানে একটা ফাঁকা প্রিন্ট লাইন দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এই ফাঁকা প্রিন্ট লাইনটা দিলে পরে এই পুরো জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। দেখো আমি এখন এটাকে রান করি, এই যে দেখো আমি ঠিক যেইভাবে স্টার চাচ্ছিলাম ঠিক সেভাবে কিন্তু স্টার পাচ্ছি। দেখো আমি প্রথম লাইনে 2টা স্টার চেয়েছি, প্রথম রোতে 2টা স্টারই আছে। সেকেন্ড রোতে 1টা স্টার চেয়েছি, সেকেন্ড রোতে 1টা স্টার আছে। এখানে থার্ড রোটা বোঝা যাচ্ছে না, বাট আসলে থার্ড রোতে কিন্তু কোনো স্পেসই নেই। আমি এখানে রো যদি 3 না দিয়ে আরেকটু বেশি দিতাম, তাহলে এই জিনিসটা আরেকটু বড় করে দেখতে পেতাম। দেখো আমি এটাকে রান করি, এই যে একটু বড় করে আসলো, ঠিক আছে। দেখেছো, তার মানে হচ্ছে এক সাইড অ্যাটলিস্ট আমি সলভ করতে পেরেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো আসলে জিনিসটা কিভাবে হচ্ছে বা সলভটা কিভাবে হচ্ছে। এবার একটু খেয়াল করি, একদম প্রথমে আমার রো কাউন্টের ভ্যালু হচ্ছে 1 এবং রো এর ভ্যালু হচ্ছে 3। সো খুব স্বাভাবিকভাবেই আমার প্রথম যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে এক কি লেস দেন ইকুয়ালস টু 3 কিনা। রাইট অর রং? রাইট। রো কাউন্টের ভ্যালু হচ্ছে 1 আর রো এর ভ্যালু হচ্ছে 3। অবভিয়াসলি 1 3 থেকে ছোট। আমি কি প্রথম ফর লুপের ভেতরে ঢুকবো কি ঢুকবো না? ঢুকবো স্যার। ঢুকবো। এবং এখানে একটু দেখি এখানের কন্ডিশনটা কিরকম। এখানে আবার স্টার কাউন্ট, সো স্টার কাউন্টের ভ্যালু কত? 1 লেস দেন ইকুয়ালস টু, এখানে আবার আমাদের সূত্রটা কি? সূত্র হচ্ছে রো থেকে রো কাউন্ট বাদ দিব। সো আমার রো এর ভ্যালু হচ্ছে 3 আর রো কাউন্ট হচ্ছে আমার 1। তাহলে আমি এটা যদি লিখি তাহলে এটা এরকমই দাঁড়ায় না, যে আমি এটা কি করব, 1 থেকে লেস দেন ইকুয়ালস টু কত পর্যন্ত লুপটা যাবে? 2 পর্যন্ত যাবে। রাইট অর রং? 1 লেস দেন ইকুয়ালস টু 3 মাইনাস 1। এই যে এই সূত্রটা আমি এখানে ইনক্লুড করলাম, এই সূত্রটা এখানে ক্যালকুলেট করলাম। এই সূত্র থেকে 1 লেস দেন ইকুয়ালস টু 2 এটা আমি পেলাম। তার মানে আমার যে ইনার ফর লুপ, এই ইনার ফর লুপটা কয়বার ঘুরতে পারে? কয়বার? স্যার 2 বার। শিওর 2বার ঘুরবে? কি মনে হয় বাকিরা? 2বার। কিভাবে দেখি? প্রথমেই সে কি করছে 1, হ্যাঁ সে কি করছে 1 কি 1 কিন্তু 2বার যাবে। 2বার যাবে। এটা কি বোঝাবো নাকি তোমরা ধরতে পারছো যে 2বার যাবে? বুঝাইলে ভালো হয়। ওকে শিওর বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে 1, এখানে যে 1 দেখতে পাচ্ছ, এই 1টা কোন ভ্যারিয়েবলের ভ্যালু? র না, কাউন্ট স্যার রো কাউন্ট। রো মোটেও না। এই 1টা কোন ভ্যারিয়েবলের ভ্যালু? স্টার কাউন্টের ভ্যালু। এক্স্যাক্টলি, স্টার কাউন্ট কি 1 না? এই যে স্টার কাউন্ট 1, স্টার কাউন্ট লেস দেন ইকুয়ালস টু এই যে রো মাইনাস রো কাউন্ট। স্টার কাউন্ট কি 1, এই যে আমি এখানে 1 লিখেছি, 1 লেস দেন ইকুয়ালস টু রো মাইনাস রো কাউন্ট। রো এর ভ্যালু হচ্ছে 3,
রো কাউন্টের ভ্যালু হচ্ছে 1। একদম লেফটের 1টা কিন্তু স্টার কাউন্টের 1। এটা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার, বুঝতে ওকে, বোঝা যাচ্ছে। সো ওকে ফাইন। সো এই স্টার কাউন্টের যে 1 সেটা কি 2 থেকে ছোট? জি স্যার। এক্স্যাক্টলি। ভেতরে ঢুকবো কি ঢুকবো না? স্যার ঢুকবো। ঢুকে কয়টা স্টার প্রিন্ট করব? আপাতত একটাই স্টার প্রিন্ট করব। এনি কোয়েশ্চেন? আচ্ছা, আবার লুপে ঘুরবো। আচ্ছা, আমি যখন আবার লুপে ঘুরবো তার মানে 11 নাম্বার লাইন থেকে আমি ঠিক 8 নাম্বার লাইনের কন্ডিশনটায় যাব। আমি যখন আবারও লুপে ঘুরবো তখন আমাকে বলো তো কন্ডিশনটা কি হবে দেখতে? স্টার কাউন্টের ভ্যালু কত হবে? স্টার কাউন্ট 2 হয়ে যাবে। এক্স্যাক্টলি 2। সে চেক করবে 2 কি 2 থেকে ছোট? ছোট? 2 কি 2 এর সমান? না স্যার সমান। এক্স্যাক্টলি Yes, sir. সমান। সমানের কারণে সে ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকে সে আরেকটা স্টার প্রিন্ট করবে। রাইট অর রং? Yes, sir. রাইট, ভেরি গুড। আরেকটা স্টার প্রিন্ট করলো। এখন আমাকে আরেকবার বলবেন স্যার। হ্যাঁ শিওর, প্রথম থেকে বলবো আবার। না স্যার, সেকেন্ডটা স্যার 2 কিভাবে হলো স্যার? হ্যাঁ 2 কিভাবে হলো দেখো, আমরা প্রথমে একটা স্টার প্রিন্ট করেছিলাম, রাইট? ইয়েস স্যার। ওকে ফাইন। সো আমি যখন একটা স্টার প্রিন্ট করেছি, এই একটা স্টার প্রিন্ট করার পরে আমি কত নাম্বার লাইন থেকে কত নাম্বার লাইনে যাব? এই যে প্রিন্ট করলাম, প্রথম স্টারটা প্রিন্ট করলাম, কত স্যার থেকে একেবারে 6 নাম্বার লাইনে চলে যাবেন 8 স্যার। from 8 6 এ কেন না যাব? স্যার, 8 নম্বর লাইন। number line. কত থেকে কততে যাব? কত থেকে কততে? 11 থেকে 8. এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ কি আমার ইনার লুপটা কি শেষ হয়েছে? ইনার লুপ না শেষ হলে আমি কেন না, আউটার স্যার। লুপে যাব? রাইট অর জি, রং? স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা, জি স্যার। সো আমি এখন 11 থেকে 8 এ যাব। সো 11 থেকে যখন 8 এ যাব তখন আমার এই স্টার কাউন্ট আগে ছিল 1, এটার কি ইনক্রিমেন্ট হবে নাকি হবে না, নাকি 1 ই রয়ে যাবে? হবে। আচ্ছা, হবে, কার স্যার। জন্য হচ্ছে? হবে। ভেরি গুড, হবে। কিন্তু কার Star জন্য হচ্ছে? count plus plus. Exactly. Step এর জন্য implement. এক্স্যাক্টলি, স্টার কাউন্ট প্লাস প্লাস এটা ফর লুপে এখানে মানে হয়ে যাচ্ছে, তাই না? আমি যখন ফর লুপে ঢুকছি তখন কিন্তু কন্ডিশনটা প্রথমে চেক করছি, কন্ডিশন চেক করে আমি ভেতরে ঢুকে স্টার প্রিন্ট করছি। এরপর আবার যখন লুপে ঘুরবো তখন এই স্টার কাউন্ট প্লাস প্লাসের জন্য আমার স্টার কাউন্টটা বেড়ে 1 হয়ে যাবে। তোমাদের যদি ফর লুপ নিয়ে কনফিউশন থাকে তোমাদের কিন্তু আমার আগের লেকচারটা দেখতে হবে, ওখানে আমি ক্লিয়ারলি ফর লুপ বুঝিয়েছিলাম আর কি। ঠিক আছে? ওকে, সো আমি যখন আবারও লুপে ঘুরবো তখন স্টার কাউন্টটা 1 বেড়ে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, স্টার কাউন্ট প্লাস প্লাসের জন্য। এনি কোয়েশ্চেন? No, sir. ফাইন। বাকিদের আর কারো কোনো কোয়েশ্চেন? গ্রেট। 2 কি 2 থেকে sir. ছোট? হ্যাঁ, 2 কি 2 থেকে ছোট? No, না, sir. না। 2 কি 2 এর সমান? Yes, sir. অফকোর্স। তাহলে আমি এখন এই লুপের ভেতরে ঢুকবো কি ঢুকবো না? ঢুকবো। ঢুকে আরেকটা স্টার প্রিন্ট করব। এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমি এখন 11 নাম্বার লাইন থেকে আবারও 8 নাম্বার লাইনে যাব। কত থেকে কত? 11 থেকে 8 নাম্বার লাইন। সেখানে গিয়ে এই কন্ডিশনটা আবার চেক করব। এইবার তোমরা বলো তো কন্ডিশনটা কি হবে? তোমরা বলবে এবার কন্ডিশনটা কি? Star count 3. Exactly. লেস দ্যান ইকুয়ালস টু 2। এই ক্যালকুলেশন তো ক্যালকুলেশনের মতোই থাকবে। রাইট অর রং? এটা কি সত্য? এক্স্যাক্টলি, এটা কি সত্য? নো স্যার, এটা সত্য। এটা সত্য না। তার মানে কি আমি এই যে ফর লুপ, এই যে যেই লুপটা আমি এখন দাগালাম, আমি এই লুপ থেকে ছিটকে বেরিয়ে যাব। রাইট অর রং? তাহলে বের হওয়ার পরে সাথে সাথে আমি কি পাচ্ছি? একটা এমটি লাইন পাচ্ছি। এমটি লাইন মানে কি? আমি এরকম দুটো স্টার প্রিন্ট করেছিলাম। এমটি লাইন মানে কি? আমার কার্সারটা কোথায় যাবে? নিচে। এক্স্যাক্টলি, স্যার নিচের লাইন। এক্স্যাক্টলি। এই যে কার্সারটা এখানে জ্বলছে নিচে, এটা কোথায় চলে যাবে? নিচের লাইনে চলে যাবে। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? Sir. ফাইন। এখন আমাকে বলো আমি তাহলে এই এমটি লাইনটা প্রিন্ট করলাম, এরপর 13 নাম্বার লাইন থেকে সোজা আমি কোথায় যাব? 6 নম্বর লাইন। এক্স্যাক্টলি 6 নাম্বার লাইনে। ভেরি গুড, কারণ 13 নাম্বার লাইনটা কোন লুপের সাথে রিলেটেড? 13 নাম্বার লাইনটা কিন্তু আউটার লুপের সাথে রিলেটেড। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো তো, আমি যখন 13 নাম্বার লাইন থেকে 6 এ যাব তখন এই কন্ডিশনটা দেখতে কিরকম হবে? 1 লেস দ্যান ইকুয়ালস টু 3 থাকবে। রো কাউন্ট কত হবে? না স্যার 2 less than 2 3 হবে। 2 লেস দ্যান 3। আচ্ছা, 2 হলো কার কারণে? রো কাউন্ট তো আগে ছিল 1।
রো কাউন্ট হঠাৎ স্যার করে রো কাউন্ট প্লাস প্লাসের কারণে Very good. প্লাস প্লাস ভেরি গুড। রো কাউন্ট প্লাস প্লাসের কারণে আগে যে রো কাউন্টটা ছিল 1 সেটা বেড়ে হয়ে গেল 2, এক বাড়ছে কিন্তু। এখানে আমরা কি জানি যে প্লাস প্লাস মানে হচ্ছে এক বাড়া। এই কাজটা যদি তোমাদের কনফিউশন থাকে এগেইন তোমাদের কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে হবে, বাট আমি ধরে নিচ্ছি তোমরা পারবে, কারণ যেহেতু তোমরা অনেক কিছুই বলতে পেরেছো। ভালো কথা। সো 2 লেস দেন ইকুয়ালস টু 3। আচ্ছা বলো তো 2 কি লেস দেন ইকুয়ালস টু 3 আসলেই, বা লেস দেন ইকুয়ালস টু তো না, প্রথমে চেক করব লেস দেন কিনা। 2 কি লেস দেন 3? Yes, sir. ইয়েস, ভালো কথা। আমার রো কাউন্ট কত এখন? রো কাউন্ট ভ্যালু কত রো কাউন্ট? 1 না 2? রো কাউন্ট 2। 2, ভেরি গুড। তাহলে আমি এখন আবারও কি ইনার লুপে ঢোকার চেষ্টা করব কি করব না? এবং ইনার লুপটা আমার জন্য কিন্তু এখন ফকফকা নতুন একটা লুপ, ঠিক আছে? কারণ আমি ইনার লুপ থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি আবার নতুন ভাবে ঢোকার চেষ্টা করছি, কাজে আগের কোনো ভ্যালুই কিন্তু ইনার লুপে আর থাকবে না। এনি কোয়েশ্চেন? স্যার এখন কি রো কাউন্ট 2 এর জন্য স্যার নতুন করে ইনার লুপে ঢুকবে না? এক্স্যাক্টলি, নতুন করে ইনার লুপে ঢুকবে, একদম নতুন করে ব্র্যান্ড নিউ হিসেবে এটা এক্সিকিউট হবে। বুঝে যাচ্ছে কথা? ওকে স্যার। দেখি কি Yes, হচ্ছে। sir. এখন স্টার কাউন্টের ভ্যালু কত বলো তো আমাকে? স্টার কাউন্ট নতুন করে ঢুকলে স্টার কাউন্ট কত? 2 না 1? স্টার কাউন্ট 1 স্টার কাউন্ট 2 One, নাকি sir, স্টার one. কাউন্ট 1? ফার্স্টে তো 2 ছিল, তাহলে এখানে 1। আমি যদি এই লুপটাতে নতুন করে ঢুকি, আমার ইনিশিয়ালাইজেশন কত দিয়ে হলো? ও আচ্ছা আচ্ছা 1, ভেরি গুড। 1 লেস দ্যান ইকুয়ালস টু 1 লেস দ্যান ইকুয়ালস টু, এই যে সূত্রটা, এখন আমি এটাকে ক্যালকুলেট করি। আমার রো কত? আমার রো হচ্ছে 3, তিনটা রো মাইনাস রো কাউন্ট রাইট নাও কত? 2। ভেরি গুড, রো কাউন্ট 2। এই যে আমি উপরে যে এখানে 2 দেখতে পেলাম রো কাউন্ট, এই যে এখানে 2 লেস দ্যান চেক করে এসেছি। সো 3 মাইনাস আমার রো কাউন্ট কত? 2। তাহলে আলটিমেটলি এটাকে সলভ করলে কি দাঁড়ায়? 1 কি লেস দ্যান ইকুয়ালস টু 1 কিনা, রাইট অর রং? এইটুকু বুঝি নাই কে কে? বুঝি নাই কে কে? ভেরি গুড। 1 কি লেস দ্যান 1? কি মনে হয়? 1 কি লেস দ্যান 1? না স্যার না, 1 1 equals to 1 স্যার ইকুয়ালস টু 1। ভেতরে ঢুকবো কি ঢুকবো না? রিকোয়েস্ট দিয়েছি ওকে অ্যাকসেপ্ট করলো ও আচ্ছা, স্যার কোনটা কোডের কোন লাইনটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে এটা আরেকবার একটু স্যার যদি ব্রিফ করে দিতেন। কোন লাইনটা কি কারণে বলতে? মানে স্যার রো কাউন্ট কোনটা ডিক্লেয়ার করতেছে আর স্টার কাউন্ট কোনটা ডিক্লেয়ার করতেছে, একটু কোশ্চেনটা থেকে যদি আরেকবার একটু দেখাই দিতেন। আচ্ছা, তুমি কি পরে ঢুকেছো নাকি একদম শুরু থেকেই করছো? স্যার আমি একটু পরে ঢুকছিলাম। আচ্ছা, এটা রেকর্ড থাকবে, হ্যাঁ? তুমি একটু মানে না হলে আমাদেরকে আবার কিন্তু একদম শুরু থেকে শুরু করতে হবে। তুমি কি একটু রেকর্ডটা দেখবে আচ্ছা, তাহলে? আচ্ছা স্যার ঠিক হ্যাঁ, আছে। আমি রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকিরা আমরা কি Okay, মানে সামনে আগাবো? রেকর্ডিংটা তো দিচ্ছি, আমরা কি সামনে আগাবো না তো সবারই মোটামুটি স্যার সামনে আগান। সামনে আগে? ওকে, আচ্ছা। সো হ্যাঁ, ওকে। সো 1 লেস দেন ইকুয়ালস টু 1, এইটা কিন্তু ট্রু না। সো 1 ইকুয়ালস টু 1, এই জিনিসের কারণে আমি এখন ভিতরে ঢুকলাম। এগেন আমি কিন্তু দ্বিতীয় রোতে আছি, আমার প্রথম রো এর দুটো স্টার প্রিন্ট করা কিন্তু ডান, আমি এখন দ্বিতীয় রোতে আছি। সো আমি এখানে ঢুকে কি করব? আমি একটা স্টার প্রিন্ট করব। এনি কোয়েশ্চেন? এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, তোমাদের কোয়েশ্চেন না থাকলেও আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি কি একটা স্টার প্রিন্ট করার পরে 11 নাম্বার লাইন থেকে আবারও 8 নাম্বার লাইনে যাব নাকি যাব না? যাবো স্যার। অবশ্যই যাব, অবশ্যই। হ্যাঁ, ঢুকবো কি ঢুকবো না সেটা পরের ব্যাপার, আমি ঢুকতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার, বাট আমাকে লুপ ঘোরাতে তো হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? তো আমি যদি আবার যাই, এই যে স্টার কাউন্ট, এই স্টার কাউন্টের ভ্যালু শুরুতে ছিল 1, এই যে এই 1 দেখেই বুঝতে পারছি 1 লেস দেন ইকুয়ালস টু, লেস দেন তো একটা জিনিসের সাথেই আছে। সো 1। এখন আমি যখন আবার ঘুরবো, স্টার কাউন্ট কি স্টিল 1 থাকবে? না স্যার 2 হয়ে যাবে। এক্স্যাক্টলি। কার জন্য 2 হলো? স্যার ওই যে স্টার কাউন্ট প্লাস প্লাসের জন্য 2 হলো। ভেরি গুড। কিন্তু সে দেখলো যে এই 2 লেস দেন 1 না, এবং এই 2 ইকুয়ালস টু 1 ও না। রাইট অর রং? রাইট অর রং নাকি? রাইট রাইট। তাহলে আমি কি ভেতরে ঢুকবো নাকি ঢুকবো না? ভেতরে ঢুকবো? স্যার ঢুকবো না। ঢুকবো না। এর ইতিমধ্যে কিন্তু আমার কাজ কিন্তু শেষ। আমি প্রথম যে লুপটা চালিয়েছিলাম, সেই লুপ চালানোর ফলে কিন্তু আমার 2টা স্টার পেয়েছিলাম।
তারপরের বার লুপটা কয়বার চলেছিল? একবার, যদি তোমাদের মনে থাকে। তারপরের বার কিন্তু একবার চলেছিল। আর এখন আমি কি করতে, না সরি, মানে এখন যেটা আমি করছি, মানে এই এখন যেটা চালাচ্ছি, সেখানে আমার কয়বার প্রিন্ট হয়েছে? একটা স্টার প্রিন্ট হয়েছে এখন। কিন্তু আমি আবার যখন ঘুরে গেলাম তখন দেখলাম যে একটার বেশি স্টার আমি আর প্রিন্ট করব না এখানে, কারণ শর্ত মিলছে না। রাইট অর রং? রাইট স্যার। রাইট। আমি কি এই লুপ থেকে বেরিয়ে আসব? হ্যাঁ স্যার। বেরিয়ে আসব। আমি একটা ফাঁকা প্রিন্ট লাইন পেলাম। তার মানে কি আমি এখন কোথায় যাব? এই যে একটা স্টারের পাশে জ্বলছে নিভছে জ্বলছে নিভছে একটা কার্সার দেখতে পাচ্ছি, এই কার্সারটা কোথায় যাবে? নিচে। নিচে যাবে। নিচের লাইনে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা বলো তো, আমি এখন 13 নাম্বার লাইন থেকে ঠিক কোথায় যাব? 6 নম্বর লাইনে। 6 নাম্বার লাইনে। সেখানে রো কাউন্টের ভ্যালু কি 2 থাকবে নাকি এটা বাড়বে? 3 3 হয়ে যাবে। 3 কি 3 থেকে ছোট? হ্যাঁ স্যার। সমান সমান। ভালো কথা। হ্যাঁ স্যার। ভেতরে ঢুকবো, এই ইনার লুপের মধ্যে ঢুকবো কি ঢুকবো না? হ্যাঁ স্যার। ঢুকলাম, জি, ভেরি স্যার। গুড। এই ইনার লুপটা একদম ব্র্যান্ড নিউ হিসেবে শুরু হবে, নতুন করে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমরা জি, বলো স্যার। তো এখন স্টার কাউন্টের ভ্যালু কত দিব আর কিসের ভ্যালু কত দিব? One. স্টার 1 1 1 লেস দেন ইকুয়ালস টু রো কত? 3 3 রো কাউন্ট কত? 3 এটাও 3 3 মাইনাস 3 3 Three. আচ্ছা 3 এক্স্যাক্টলি। 1 লেস দেন ইকুয়ালস টু 3 মাইনাস 3 মানে কত? 0। 0। Zero. তাহলে সে কি আর ইনার লুপেও ঢুকবে? না না স্যার। স্যার। তার মানে কোনো স্টার কি প্রিন্ট হবে? না স্যার। না স্যার। এক্স্যাক্টলি, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে আর কোনো স্টারও প্রিন্ট হবে না। তার মানে হচ্ছে আমি এখন কি করব? এই লুপে ঢুকবই না। এনি কোয়েশ্চেন? হ্যাঁ, এরপর নিচে একটা ফাঁকা একটা প্রিন্ট লাইন পাচ্ছি। এই ফাঁকা লাইনটা কেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। মানে তোমরা এটা তো এরকম হবে যে সে এখানে কোনো স্টার প্রিন্ট করবে না কিন্তু নিচের লাইনে চলে যাবে, ঠিক আছে? সো এটা কেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। এই প্রিন্ট লাইনটা আসলে এখানে কাজে লাগবে না, এই প্রিন্ট লাইনটা কাজে লাগবে ওই যে সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য। বাট এইটুকু অংশে যা যা হচ্ছে এইটুকু কি তোমরা ক্লিয়ার কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? ইয়েস স্যার। ভেরি জি, গুড, স্যার। ভেরি জি, গুড। স্যার। আমি এটাকে আরেকবার খালি রান করে দেখাই যে বড় সংখ্যার জন্য যে কাজ করে। আমরা ছোট্ট একটা সংখ্যা নিয়েছি কারণ ছোট সংখ্যা নিলে কম ঘুরতে হয়, বড় সংখ্যা নিয়ে দেখালে অনেকবার ঘুরতে হতো, ঠিক আছে? এই কি হলো, আমি এটাকে আরেকবার রান করি, কম্পাইল করি এবং রান করি। এই দেখো এটা এরকম 3 এর জন্য। আমি যদি এখানে 7 নিতাম, রান করি, এই যে দেখেছো খুব সুন্দর করে আসে কিন্তু। হ্যাঁ, এটা 7 নিলে এরকমই আসবে এবং রো এখানে রো মানে রো কয়টা? 7টা রো, কিন্তু আমরা দেখব যে লাস্টের রোতে কোনো স্টার নাই। আচ্ছা, সো স্টারের কাহিনী গেল। এখন আমি আসি হচ্ছে সংখ্যার কাহিনীতে। সংখ্যার জিনিসটা আমি প্রথমে আগে লিখি। দেখো এখানে কিন্তু আমি স্টারটা ম্যানেজ করেছি একটা লুপের ভিতরে আরেকটা লুপ দিয়ে, which is called nested loop। আর সংখ্যা যেটা আছে, সংখ্যাটা কিন্তু আমি আরেকটা লুপের মাধ্যমে ম্যানেজ করব। তাহলে চিন্তা করো, একটা লুপের ভিতরে দুইটা লুপ কাজ করছে এবং একই সাথে কাজ করছে, তারা প্যারালালি কাজ করছে। একই সাথে না কাজ করলে কিন্তু হবে না। প্রথম লুপটা শেষ হবে, একই সাথে শেষ লুপটা ধরবে জিনিসটা। দেখো কিভাবে ধরে, আমি এখানে লিখি ফর। আচ্ছা, তোমাদেরকে আমি একটা সিম্পল একটা প্রশ্ন করি তো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে বলো তো এইগুলো কি, এই যে লম্বালম্বি, এগুলো কি? লম্বালম্বি কলাম। কলাম। আমি কলাম। তখন 1 প্রিন্ট করছি, 1 2 3 প্রিন্ট করছি, 1 2 3 4 5 প্রিন্ট করছি, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি এদের জন্য যে ভ্যারিয়েবলটা নিব সেই ভ্যারিয়েবলটাকে আমি কলাম কাউন্টই ধরে নিই, ঠিক আছে? কি কাউন্ট ধরবো? কলাম কাউন্ট। আমি কলাম ওয়াইজ কাজ করব। দেখো কিভাবে কাজটা হয়। সো ইন্ট কলাম কাউন্ট ইকুয়ালস টু 1 দিলাম। এগেন 1 দিয়ে কেন স্টার্ট করলাম? ওটা কোথাও One- জিরো নাই। এক্স্যাক্টলি, আমার আউটপুটে তো কোনো জিরো নাই। এখন আচ্ছা, একটু মাইকটা অফ করলে ভালো। এখন আমরা আমাদের সূত্রতে যাই, ঠিক আছে? আমাদের ফর্মুলা ছিল কি? এই ফর্মুলা 2 ইন্টু রো কাউন্ট মাইনাস 1। আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করে ফেলেছি। আগের ফর্মুলা ছিল রো মাইনাস রো কাউন্ট, এখনকার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু রো কাউন্ট মাইনাস 1। আমরা সরাসরি এই ফর্মুলাটাকে এখানে বসিয়ে দিই। এগেইন এটা প্যাটার্ন টু প্যাটার্ন ভ্যারি করবে, তোমরা দেখে বুঝতে হবে যে কোন প্যাটার্নের জন্য কি ফর্মুলা হলে ভালো হয়, একটু চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, তো আমি এখানে কলাম কাউন্টটাকে ইনক্রিমেন্ট করে নিই। এগেইন যারা ফর লুপের কন্ডিশন ইনক্রিমেন্ট এগুলো ঠিকমতো বোঝো না, তারা এগেইন কষ্ট করে আমার আগের ভিডিওটা একটু দেখবে প্লিজ, কারণ ওখানে আমি সব কিছু বলেছি, ঠিক আছে? আশা করি ভালো হবে। সো এখন দেখো আমি এখানে কি করব, আমি সিম্পলি এখানে এই জিনিসটা প্রিন্ট করছি, কলাম কাউন্ট প্রিন্ট করছি।
দেখো কিভাবে চমৎকারভাবে জিনিসটা কাজ করবে। প্রথমেই আমি যদি স্যাম্পলটা তোমাদেরকে দেখাই, প্রথম যে ভ্যালুটা প্রিন্ট হয়, প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি ছিল মনে আছে? প্রথম যে ভ্যালুটা প্রিন্ট হয় 1 ছিল, 1, তারপর কি ছিল 1 2 3 ছিল, তারপর 1 2 3 4 5 ছিল। আমরা দেখি এই রকম একটা প্যাটার্ন আমরা এই সূত্রের মাধ্যমে আনতে পারি কিনা। তার আগে আমি তোমাদেরকে এটা রান করে দেখাই। কম্পাইল, রান, আসলো। ছোট ভ্যালু নেই, বড় ভ্যালু নিলে একটু প্রথমে বুঝতে সমস্যা হয়। রান করি, আসলো। যেটা আমরা চাচ্ছিলাম হুবহু সেম জিনিস কি আসলো নাকি আসলো না? স্যার আসছে। আসছে। কিভাবে আসছে দেখি। প্রথমে তার কাজ হচ্ছে স্টার প্রিন্ট করে নেওয়া, ঠিক আছে? এগেন এটা তোমরা আরেকবার কিন্তু বাসায় বসে বসে এটা ট্রেস করে করে দেখবে যে কিভাবে আসলে এই স্টারটা আসছে। এবার আসলে আমরা সংখ্যার কাহিনী দেখি। প্রথমেই কলাম কাউন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে ব্যাপারটা কি 1 লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু রো কাউন্ট। আচ্ছা, প্রথম যখন রোতে আমি আছি তখন রো কাউন্টের ভ্যালু কত? 1, ভেরি গুড। 2 ইন্টু 1 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রটাকে যদি আমি এখন সলভ করি কত দাঁড়ায়? 2 ইন্টু 1 মাইনাস 1, 1 is less than equal 1। হ্যাঁ, 1 is less than equals to 1। আমি এটাকে লিখলাম, এটার মতো করে লিখলাম না, কারণ ডান সাইডে জায়গা নাই। যদি কেউ আরেকবার সূত্রটা দেখতে চাও, এই যে সূত্রটা ছিল এরকম, 1 লেস দেন ইকুয়ালস টু 2, এই 2 তো ফিক্স, রো কাউন্ট হচ্ছে 1, এক নাম্বার রোতে আছি, তো এই জন্য 1 লিখেছি আর মাইনাস 1, ঠিক আছে? সো আমরা প্রথমবার একটা এক্সট্রা 1 দিয়ে দিয়েছিলাম, সেটা হবে না। সো এটাকে যদি সলভ করি 2 ইন্টু 1 মানে 2, সেখান থেকে 1 মাইনাস গেলে এটা হচ্ছে 1 তো আর লেস দেন 1 না, 1 ইকুয়ালস টু 1। এই কারণেই কিন্তু আমি এই ফর লুপটার ভেতরে এন্ট্রি করলাম। ভালো কথা। সো প্রথমবারের মতো কলাম কাউন্টকে যদি আমি প্রিন্ট করি, কলাম কাউন্টের ভ্যালু কত রাইট নাও? কত কলাম কাউন্টের ভ্যালু? 1, ভেরি গুড, 1। এই যে আমি 1 পেয়েছি, ঠিক আছে? তো আমি দুটো স্টার পাওয়ার পরে একটা 1 পেলাম। ভালো কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু আমি চেক করে নিই রেকর্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। সো এখন 1 পেয়েছি। এখন আমাকে বলো তো এই 16 নাম্বার লাইন থেকে আমি আবার কত নাম্বার লাইনে যাব? 13 নাম্বার লাইন, ঠিক আছে? 13 নাম্বার লাইনে গেলাম। সেখানে কি কলাম কাউন্ট 1ই থাকবে নাকি 2 হবে? 2 হবে। এখন আমি কাজ করব 2 নাম্বার রো এর জন্য। আমার প্রথম রো এর কাজ তো শেষ, এই যে প্রথম রো এর কাজ কিন্তু শেষ। আমি এখন কাজ করব 2 নাম্বার রো এর জন্য, ঠিক আছে? এগেন এখানে কিন্তু আগে এইটা এক্সিকিউট হবে, আগে এই ফর লুপের কাজ হবে, তারপরে এই ফর লুপ থেকে বের হয়ে এই ফর লুপের কাজ হবে, ঠিক আছে? সো রো কাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি মানে লুপের মধ্যে হ্যান্ডেল হচ্ছে। এটা তোমরা বাসায় ট্রেসিং করলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। সো আমার এখন কলাম কাউন্ট হচ্ছে 2 লেস দেন ইকুয়ালস টু, সূত্রতে কি আছে? 2 আছে। আর রো কাউন্ট কত নাম্বার রোতে আমি রাইট নাও আছি? 1 নাকি 2? এক্স্যাক্টলি 2 নাম্বার রো। প্রথম রো এর কাজ তো শেষ, সেকেন্ড রোতে আছি, তাহলে আমার রো কাউন্ট নিশ্চয়ই 2। তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1, এটাকে সলভ করলে কত হয়? 3। শিওর? 3 মানে শিওর? জি স্যার। আচ্ছা, 3, ভালো কথা, ধরলাম 3। 2 কি 3 থেকে ছোট? ইয়েস স্যার। তাই কি? জি স্যার, ছোট। আচ্ছা, তোমরা এখানে একটা ভুল করেছো। আমি একটু এটা দেখাই, কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। আমরা কলাম কাউন্ট শুরু করেছিলাম এখান থেকে, রাইট? আমরা এটাও মুছে দিই, একটু প্রথম থেকে এই জিনিসটা আবার দেখাই। আমাকে একটা জিনিস বলো, আমরা কি স্টার্ট করেছিলাম? প্রথমে কলাম কাউন্ট কত ছিল? 1। ভালো কথা, আমি এখানে 1 লিখলাম। আমি একটু এসআরে লিখি 1 লিখলাম। 1 লেস দেন ইকুয়ালস টু কত ছিল? কলাম কাউন্ট লেস দেন ইকুয়ালস টু, কলাম কাউন্ট হচ্ছে 1। ভালো কথা, 2 into 1 minus 1। এক্স্যাক্টলি, রো কাউন্ট ছিল 1। এক নাম্বার রো নিয়ে যদি কাজ করি, আমি কিন্তু মুছে দিয়েছি, এখন এক নাম্বার রো নিয়ে কাজ করছি। 2 ইন্টু রো কাউন্ট মাইনাস 1, তার মানে হচ্ছে 2 মাল্টিপ্লাই রো কাউন্ট কত? 1, এক নাম্বার রোতে আছি, মাইনাস 1। এটাকে সলভ করার সময় তোমরা কি বলেছিলে কত হবে? 1। 2 ইন্টু 1, এটা হচ্ছে less than equal to 1। হ্যাঁ, 1 লেস দেন ইকুয়ালস টু 1। 2 ইন্টু 1 মানে 2, 2 থেকে 1 গেলে 1 থাকে। সো আমি এটা লিখলাম।
এখন দেখো এক লেস দেন এক তো হয় না, 1 ইকুয়ালস টু 1 এর কারণে আমি ভেতরে ঢুকেছিলাম এবং কি প্রিন্ট করেছিলাম, 1 প্রিন্ট করেছিলাম। ঠিক আছে, কলাম কাউন্টের ভ্যালু ছিল 1, আমি 1 প্রিন্ট করেছিলাম। কিন্তু এই যে 16 নাম্বার লাইন থেকে আমি আবার 14 নাম্বার লাইনে যাব কি যাব না? যাবেন স্যার। 14 বলতে 13, 14 না ঠিক 16 13 থেকে 13তে আমি যাব, আমি এখানে কিন্তু যাব। এখানে যখন যাচ্ছি তখন কলাম কাউন্টের ভ্যালু কত হবে? 1 থেকে বেড়ে 2 হবে, রাইট অর রং? হ্যাঁ স্যার। এক্ষেত্রে 2 কি লেস দ্যান ইকুয়ালস টু 1? না স্যার। না, তাহলে কি আমি এই লুপটা থেকে বেরিয়ে যাব না? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, জি, বেরিয়ে যাব, কিন্তু এই লুপ থেকে আমার পাওনা কি? 1 এক্স্যাক্টলি, শুধুমাত্র 1 আমি পাচ্ছি। এই যে 1, এই লুপ থেকে আমি বেরিয়ে যাব, একটা এখানে প্রিন্ট লাইন দিয়েছি। প্রিন্ট লাইন দেওয়া মানে কি, আমার কার্সারটা এখন কোথায় যাবে? নিচে। এই যে নিচে নিচের যাবে। লাইনে যাবে। এই প্রিন্ট লাইনটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু আমি এখন পরের লাইনে আসতে পারতাম না। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আচ্ছা, এখান থেকে আবার ঘুরে আমি যখন রো 2 নিয়ে কাজ করব, দ্বিতীয় রো নিয়ে কাজ করব, আমি আবার ঘুরে যাব। তোমরা বুঝতেই পারছো, আমি স্টার চালাবো, একটা স্টার প্রিন্ট হবে। এরপর আমি আসি আবার এই জায়গায়। এখন দেখো, এখন আবার নতুন করে কি কাহিনী। এখন এই লুপটা আমি যখন আবার দ্বিতীয় রোতে আসবো, এই যে লুপটা, এই লুপটাকে একদম ব্র্যান্ড নিউ লুপ হিসেবে কাজ করবে না? জি স্যার। এক্স্যাক্টলি, Yes, sir. এক্স্যাক্টলি। তখন কি হবে? কলাম কাউন্টের ভ্যালু 1 লেস দ্যান ইকুয়ালস টু 2 ইনটু রো কাউন্টের ভ্যালু কত, 1 নাকি 2? 2, ভেরি গুড, কারণ আমি এখন 2 নাম্বার রো নিয়ে কাজ করছি, কার্সর দিয়ে নিচেও চলে আসলাম। তাহলে দেখো, এখন রো কাউন্টের ভ্যালু হচ্ছে 2, এখন হচ্ছে 2 ইনটু 2 মাইনাস 1। এটাকে সলভ করলে কি হয়? 3 হয়, ভেরি গুড। এখন আমাকে বলো তো, এই লুপটা কয়বার ঘুরবে বলে তোমাদের মনে হয়? 3 বার। 3 বার। 3 বার। 3 বার ঘুরে কি কি প্রিন্ট করবে? 1 2 1 3 2 3। শিওর? এটা কি করে দেখাবো? আমি কি ঘুরে ঘুরে করে দেখাবো? না স্যার, বুঝছি। বুঝতে পেরেছো? তাহলে কি প্রিন্ট করবে? 1 2 3 দেখানো লাগবে যে এই যে 1 লেস দ্যান ইকুয়ালস টু 3, ভেতরে ঢুকলাম, এক প্রিন্ট স্যার করলাম। দেখানো লাগবে না। আচ্ছা ফাইন, তাহলে 1 2 না 3। স্যার। ও ভেরি গুড, 1 2 3 হলে আমি এখানে বসাই 1 2 3। আচ্ছা, তো কোনো একটা সময়ে এমন হবে না যে কলাম কাউন্টের ভ্যালু বেড়ে হয়ে যাবে 4? ইয়েস স্যার। এক্স্যাক্টলি, তখন আমি কি লুপে থাকবো নাকি লুপ থেকে বেরিয়ে যাব? বেরিয়ে যাব। বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে একটা নেক্সট লাইন প্রিন্ট করব। নেক্সট লাইন প্রিন্ট করা মানে কি, কার্সর জ্বলছে নিচে, দেখতে পাচ্ছ, এখান থেকে ঠাস করে নিচে নেমে যাবে। এনি কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। ওকে, আবার ঘুরবো, আবারও আমার ওই যে ফল লুপে, প্রথম উপরের ফল লুপে যাবে, এরপর এই স্টারের এই লুপটা চলবে, এরপর আবারও নিচে আসলাম। এখন দেখি আবার লুপটা ব্র্যান্ড নিউ হিসেবে নতুন ভাবে শুরু হবে। এখন দেখি সূত্রটা কি। এগেন কলাম কাউন্ট কত, 1, ব্র্যান্ড নিউ লুপ, কিন্তু আমি লুপ থেকে বেরিয়ে গিয়েছি, আবার ঘুরে ফিরে লুপে ঢোকার চেষ্টা করছি। 1 লেস দ্যান ইকুয়ালস টু 2 ইনটু, এখন বলো তো আমার এই রো কাউন্ট কি 1 নাকি 2 নাকি 3? 3। এক্স্যাক্টলি, ভেরি গুড। বাকিরা বুঝতে পারছো তো না যে রো কাউন্ট যে 3? জি স্যার। জি হ্যাঁ, স্যার। রো কাউন্ট 3। তাহলে সূত্র কি? 2 ইনটু 3 মাইনাস 1। এটা করলে কত হয় বলো তো? 5 এক্স্যাক্টলি, ভেরি গুড। এটা করলে হচ্ছে 5। তাহলে আমি যদি এখানে লিখি 5, 1 লেস দ্যান ইকুয়ালস টু 5, তার মানে আমার এই লুপটা কয়বার ঘুরবে, মানে ভেতরে ঢুকবে কয়বার? 5 বার। 5 বার। 5 বার যদি ভেতরে ঢুকে, কি প্রিন্ট হওয়ার সম্ভাবনা আছে? 1 2 3 4 5। 1 2 3 4 5। এনি কোয়েশ্চেন? সো বসাই। নো স্যার। 1 2 3 4 5। দেখো তো সুন্দর মতো বসলো কিনা। এরপর কোনো একটা সময় কি হবে, কোনো একটা সময় কলাম কাউন্টের ভ্যালু বেড়ে হয়ে যাবে হচ্ছে 6, কোনো একটা সময় 6 হবে। 6 লেস দ্যান 5 হবে না, তখন এই লুপ থেকেও আমি বেরিয়ে যাব। এনি কোয়েশ্চেন? সো এইভাবেই কিন্তু এই কোডটা কাজ করে, এইভাবেই কিন্তু এই জিনিসটা এক্সিকিউট করে। দেখো, একটা লুপের ভিতরে একই সাথে এই লুপটা, এ হচ্ছে গুরু লুপ। গুরু লুপ কি করে, একই সাথে তার দুইজন শিষ্যকে অপারেট করছে। এই গুরু, এই একজন গুরু, সে বলছে এই তুমি চলো, তোমার চলা শেষ হলে তুমি তাকে চালাও, তুমি তাকে চালাও না, তোমার চলা শেষ হলে সে চলবে। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, এখন অনেকে বলে আপনার এই কোডটা মনে হয় ছোট একটা ভ্যালুর জন্য কাজ করবে, ইট ওয়ন্ট ওয়ার্ক ফর বিগার ভ্যালুস। দেখো, আমি এখানে একটু বড় ভ্যালুই দেই, 44 দেই, দেখো কি অবস্থা হয়।
দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে? আর বেশি না করি, হ্যাঁ? সো এই জিনিসটা আমরা কি ইউজার থেকে এখন করতে পারবো? ইউজার থেকে নিয়ে করতে পারবো? কিভাবে করব? কিছুই না। সিম্পলি স্ক্যানার import java.util.scanner, ঠিক আছে? এটা নিলাম। এর ভেতরে কি স্ক্যানার sc equals to new scanner system.in, এরপর বলবো যে প্লিজ এন্টার দ্য রো। একটা রো নাম্বারটা দিলেই হবে, আর কিছু লাগবে না। একটা রো দিয়েই সবকিছু বের করে ফেলা যাবে। প্লিজ এন্টার দ্য রো, এবং এখানে কি করব? এখানে তোমরা বলো এখন কি লিখবো? sc dot next int এক্স্যাক্টলি sc ডট নেক্সট ইন্ট। ইউজার থেকে ইন্টিজার চাইবো না। এখন দেখো কোডটা খুব সুন্দর একটা কোড হয়ে গেল। কম্পাইল করি, এখানে সেমিকোলন দেই, কম্পাইল করি, রান করি, বসাই, যা খুশি তা বসাই, রো বসাই 7, এই যে এনে দিল, কত সুন্দর। আবার রান করি, আবার একটা ভ্যালু বসাই, ধরো দিলাম হচ্ছে 4। এনি কোয়েশ্চেন? তবে এই এখানের মানে এই গেমটা কমপ্লিট করার গুরু কারা কারা? আমি বলবো ও একজন গুরু, ও মেইন জিনিসটা ম্যানিপুলেট করার জন্য কি করতে হবে তা বলছে, এবং ও একজন গুরু। এই যে ও একজন গুরু, এই যে স্টার্ট এই দুজন না থাকলে কিন্তু এই জিনিসটা করাটা কষ্টসাধ্য হয়ে যেত। এনি কোয়েশ্চেন?